আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে। আমি হিমেল রানা সাকলাইন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে তোমাদের জন্য নবম ও দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন এর অনুশীলনী 2.1 এর 5 নং প্রশ্নের সমাধান নিয়ে উপস্থিত হয়েছি। তাহলে প্রশ্নটি সমাধান করে দিচ্ছি। প্রশ্নটি হলো কিউ সমান এক্স ওয়াই এবং আর সমান এম এন এল হলে পি পাওয়ার অফ কিউ এবং পি পাওয়ার অফ আর নির্ণয় করো। তার মানে হলো কিউ হচ্ছে একটি সেট, কিউ সেটের উপাদান হলো এক্স ওয়াই এবং আর একটি সেট, আর সেটের উপাদান হলো এম এন এল। তাহলে পি পাওয়ার অফ কিউ নির্ণয় করতে হবে এবং পি পাওয়ার অফ আর নির্ণয় করতে হবে। তোমরা জানো যে পাওয়ার অফ সেট মানে হচ্ছে শক্তি সেট, তার মানে কিউ সেটের শক্তি সেট নির্ণয় করতে হবে এবং আর সেটের শক্তি সেট নির্ণয় করতে হবে। তো আমরা লিখব দেওয়া আছে কি দেওয়া আছে যে কিউ সেটের উপাদান এক্স ওয়াই এবং আর সেটের উপাদান হলো এম এন এল। তো এখন আমাকে নির্ণয় করতে হবে পি, যে অতএব পি পাওয়ার অফ কিউ, অর্থাৎ কিউ সেটের শক্তি সেট নির্ণয় করতে হবে এবং শক্তি সেটের কয়টি উপাদান তা নির্ণয় করতে হবে। তো দেখো যে এখানে যেহেতু কিউ সেটের উপাদান এক্স ওয়াই, সেহেতু এর উপসেট হবে এক্স ওয়াই এবং যে সেটের উপসেট নির্ণয় করব সেই সেটের প্রদত্ত উপাদানগুলো নিয়েও কিন্তু একটি উপসেট হয়, সেটা হলো যে এক্স ওয়াই। আর আমরা জানি সকল সেটের উপসেট ফাঁকা সেট। তারপরে এই উপাদানগুলোকে অর্থাৎ কিউ সেটের, কিউ হচ্ছে শক্তি সেট, মানে কিউ সেটের শক্তি সেট নির্ণয় করলাম। এই শক্তি সেটের উপসেট সংখ্যা বা উপাদান সংখ্যা হলো 1টা 2টা 3টা 4টা। এই উপাদানগুলোকে কিন্তু আমাকে কি করতে হবে, দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করতে হবে। এটা হয়ে গেল। এরপরে হচ্ছে কি পি পাওয়ার অফ আর। এবার আমরা নির্ণয় করব যে অতএব পি পাওয়ার অফ আর, অর্থাৎ পি পাওয়ার অফ আর মানে আর সেটের শক্তি সেট নির্ণয় করব। তো আর সেটের শক্তি সেট নির্ণয় করার জন্য অনুরূপভাবে আমাদের নির্ণয় করতে হবে। এটার জন্য আমরা লিখব এম একটি উপসেট, এন একটি উপসেট, এল একটি উপসেট। এরপর এন এর সাথে এন মিলে হবে এল, এন একটি উপসেট। আবার এন এর সাথে এল মিলে হবে এম, এল একটি উপসেট। এরপর এন এর সাথে এল মিলে হবে এম, এল একটি উপসেট। আবার এম এন এল মিলে হবে একটি উপসেট, এম এন এল। আবার জানি সকল সেটের উপসেট ফাঁকা সেট। এই সেটগুলোকে এখন আমরা দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করব। তাহলে এখানে পি পাওয়ার অফ আর সেটের উপসেট অর্থাৎ পি পাওয়ার অফ আর অর্থাৎ আর সেটের, আর হচ্ছে শক্তি সেট, তাহলে এই শক্তি সেটের উপাদান সংখ্যা কয়টি হবে? 1 2 3 4 5 6 7 8। আমরা জানি কোন সেটের সকল উপসেট নিয়ে গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলে। তো এটা আমরা সবাই জানি। তোমরা যারা জানো না তারা এর পূর্বের টিউটোরিয়ালগুলো দেখে আসতে পারো। তোমাদের জন্য প্রতিটি টপিকস ভেঙে ভেঙে পার্ট ওয়াইজ আমি কিন্তু আপলোড করে দিয়েছি, যা বুঝতে তোমাদের জন্য খুব সহজ হবে। তো এর বাইরে আমি আরেকটা জিনিস তোমাদের জানাতে চাই, যে ইনফরমেশনটা দিতে চাই, সেটা হলো অনেক সময় এরকম শক্তি সেট নির্ণয় করতে বলে এবং সেখানে উপসেট সংখ্যা কয়টি সেটা বের করতে বলে। বা এমসিকিউ এ দেখবা যে তোমাদের এই জিনিসটাকে দিয়ে বলা হবে যে এখানে জাস্ট শুধু কিউ সেটের উপাদান থাকবে, আর সেটের উপাদান বলা হলো যে পি পাওয়ার অফ আর সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা কয়টি, কিন্তু ওই মুহূর্তে তুমি এভাবে গণনা করলা না, তখন তুমি খুব সহজে কিভাবে অ্যান্সারটা দিবা। এটার জন্য অর্থাৎ কোনো শক্তি সেটের উপসেট সংখ্যা নির্ণয়ের সূত্র হলো 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে 2 হচ্ছে সূত্রের এবং n হচ্ছে উপাদান সংখ্যা। আমি যদি বলি n হচ্ছে এখানে যেমন কিউ, তার মানে এখানে n হচ্ছে কিউ সেটের উপাদান সংখ্যা। তাহলে কিউ সেটের উপাদান কয়টি? 2টি। তাহলে আমি এখানে লিখব 2 টু দি পাওয়ার n এর জায়গায় লিখব 2, 2 2 গুণ 4। তার মানে হলো কিউ সেটের উপসেট সংখ্যা বা উপাদান সংখ্যা হলো 4টি। এরপরে দেখো 2 টু দি পাওয়ার n, তাহলে এবারে n এর মান হবে r এর উপাদান সংখ্যা। তাহলে এখানে r এর উপাদান সংখ্যা কয়টি? 3টি। তাহলে 2 এর যদি কিউব করি তাহলে 8 হবে।
তার মানে হলো পি পাওয়ার অফ আর সেটের অর্থাৎ পি পাওয়ার অফ শক্তি সেটের উপাদান সংখ্যা হচ্ছে 8টি। তুমি যদি গণনা করে দেখো তাহলে এটা কিন্তু মিলবেই। 1 2 3 4 5 6 7 8, আগেরটাতে 4টা ছিল, 1 2 3 4। কি খুব সহজ না? তো এটা তোমাদের জন্য অবশ্যই এমসিকিউ এর জন্য হেল্পফুল হবে। আবার অনেক সময় দেখা যাবে এগুলো সৃজনশীলে কিন্তু বলতে পারে মানে প্রশ্নের মধ্যে বলতে পারে যে পি পাওয়ার অফ আর নির্ণয় করো এবং সেটের উপাদান মানে প্রমাণ করো যে আর সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। মানে এখানে তোমার যে 8টা উপাদান আসলো সেটা সূত্র দিয়ে প্রমাণ করে দেখাই দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা 5 নম্বর প্রশ্নের সমাধানটি ভালো মতো বুঝতে পেরেছো। তো অবশ্যই তোমরা ক্লাসগুলো ভালো মতো করবা এবং কোথাও কোনো বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম।